আধুনিক যুগে দেখা গেছে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেছে এক নারী। অসুরকুলকে ধ্বংস করতে দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল। এই যুগেও লড়াইতে সেই নারী। নারী তুমি সাহসিনী, সীমাহীন তোমার পথ চলা, চলার পথ হোক ভয়ভীতিহীন। নারীরা যখন শক্তিরূপা হয়ে ওঠে তখন পৃথিবীর কোনো শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারে না। তার প্রমাণ করে দিয়েছে আজকের এই নারী। থানা হোক বা ট্রেন, বাস বা কোথাও বিপদে পড়লেই তাকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে নদিয়ার ধানতলা থানার মহিলা পুলিশ তৃপ্তি সরকার। মঙ্গলবার হাইকোর্টের কাজ সেরে ট্রেন করে থানায় আসছিলেন। ট্রেনটি নৈহাটিতে ঢোকার সময় তার নজরে পড়ে এক ছিনতাইবাজে মহিলার দিকে। ফেরার পথে ট্রেনের ভিতরে একটা মহিলা বাজারের ব্যাগে করে টাকা নিয়ে এসেছিল। আমি জানতাম না টাকাটা আছে। এবার ওই মহিলার টাকাটা একটা মহিলা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, মানে ধরেছে একটা। ওই মহিলা দেখি বসে পড়েছে জায়গায়, বসে খুব কান্নাকাটি করছে। কেউ যাচ্ছে না ওটা নিতে। আমি দেখছি আমার হাতের কাছে আছে, আমি পারবো ধরতে ব্যাগটা। তখন আমি ব্যাগটা কেড়ে নিয়েছি। নিলে মহিলাটাকে আমি ধরতে পারিনি। মহিলাটা ছুটে রানিং ট্রেনে লাফ দিয়ে চলে গেছে। আবাং রূপ ধারণ করে ঝাঁপিয়ে পড়লেন তিনি। যদিও ব্যাগ উদ্ধার হলেও অপরাধী পালিয়ে যায়। কি বলবো, তখন আমার কিছু মনে ছিল না যে কি করছি, কি কিছুই বুঝতে পারিনি। আমার কান্না দেখে আমি আর কি সব কিছু বলে। মহিলা পুলিশ কর্মী তৃপ্তি সরকারের সাহসিকতার জন্য আজ ধানতলা থানায় বিশেষ সম্মানে ভূষিত করল রানাঘাট পুলিশ জেলা। পাশাপাশি সাহসিকতা ও সুনামের সঙ্গে কর্তব্য পালন করার জন্য ধানতলা থানার পুলিশ অফিসার ও বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে সম্মান জানানো হয় রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে। পুলিশ স্টেশনেরই একজন লেডি কনস্টেবল তৃপ্তি সরকার। ও সাধারণত কলকাতা হাইকোর্টে আর কি ডাক দেওয়া নেওয়ার কাজটাই মেনলি করে। ডাক ডিউটিতে কলকাতায় গিয়েছিল হাইকোর্টে এবং সেখান থেকে রানাঘাট লোকালে ফেরার পথে তো দেখছে যে ট্রেনের মধ্যে কোনো একটা মহিলা আছে যে যার ব্যাগের মধ্যে সম্ভবত টাকা ছিল, বেশ কয়েক লক্ষ টাকা ছিল। সেই টাকাটা কয়েকজন লেডি ক্যাপমার ওটাকে স্ন্যাচ করে পালিয়ে যাচ্ছিল। সেইটাতে স্বাভাবিকভাবে ওই যে ভিকটিম গার্ল ছিল তিনি খুব কান্নাকাটি করছিলেন। কিন্তু আমাদের যিনি এই তৃপ্তি সরকার লেডি কনস্টেবল ব্যাপারটার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে অ্যাকচুয়াল কী হয়েছে। ও দেনান দেয়ার একদম পুরো যে ক্যাপমার ছিল, লেডি ক্যাপমার, তার কাছ থেকে ব্যাগটা একদম ঝাঁপিয়ে পড়ে ব্যাগটা তার কাছ থেকে কেড়ে নেয়। নিয়ে ধরার আগেই ওই চলন্ত ট্রেনেই যে ক্যাপমার ছিলেন উনি লাফিয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। লাস্ট পর্যন্ত ধরতে পারেনি, কিন্তু ওই ভিকটিম মহিলার টাকার ব্যাগ শুদ্ধ ওটাকে ঠিকও সেভ করতে পেরেছে এবং তার কাছে রিটার্ন করতে পেরেছে। বলা আছে এটা খুব ভালো কাজ করেছে। তো আজকের আমরা সেই জন্যে একে একটু উৎসাহ দেওয়ার সঙ্গে সঙ্গে আরও যারা পুলিশ কর্মী আছে, যে পুলিশ সে যখন ডিউটিতে থাকে সবসময়, সে সিভিলে আছে না ইউনিফর্মে আছে, চোখের সামনে কোনো কিছু ঘটনা ঘটতে দেখলে পুলিশ যে ভুলে যায় যে সে সাধারণ মানুষের ভিড়ে সিভিলে মিশে আছে, এই বোধটা তখন কিন্তু সে ছিল না। কারণ সে জানে আমি পুলিশ কর্মী আছি, যেখানেই থাকুক সে আলটিমেটলি পুলিশ আছে। তো এটা খুবই ভালো কাজ আমাদের লেডি কনস্টেবল করেছে। তো আগামী দিনে পুলিশ এইভাবেই সাধারণ মানুষের পাশে থাকবে।